আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমি যাব ঢাকা থেকে চাঁদপুর লঞ্চ ভ্রমণে। তো শেয়ার করব আপনাদের সাথে আমার এই লঞ্চ জার্নি। আশা করি সবার ভালো লাগবে, সবাই পাশে থাকবেন। তো লঞ্চ জার্নির উদ্দেশ্যে আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম, আমি আর আমার বাবা, সদরঘাটের উদ্দেশ্যে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা সদরঘাটের মধ্যে পৌঁছে গেলাম। পৌঁছে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকলাম। তো এখন আমরা যাচ্ছি আমাদের লঞ্চের দিকে। আজকে আমরা যাব ঢাকা থেকে চাঁদপুর। তো এইখানে যেই লঞ্চগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলোই ঢাকা থেকে চাঁদপুরে যাওয়ার জন্য এখানে ওয়েট করছে। আমার সামনে যেই লঞ্চটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জমজম 7। তারপরের লঞ্চটি হচ্ছে রফরফ 2। এবং রফরফ 2 এর পাশে রয়েছে এমবি রহমত। তো আজকে আমাদের জার্নি হবে এই রফরফ 2 দিয়ে ঢাকা থেকে চাঁদপুর। আশা করি খুঁটিনাটি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবে এই লঞ্চের। তো চলুন আর দেরি না করে আমরা লঞ্চের মধ্যে প্রবেশ করি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লঞ্চটির নাম দেওয়া রয়েছে রফরফ 2 এবং সাথে আছে আপনার যাত্রী ধারণ ক্ষমতা এবং লাইফ বয় কী পরিমাণ আছে তার একটা বিবরণী। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লঞ্চের সামনের অংশ, নিচের সামনের অংশ। এখন আমরা লঞ্চের একদম মূল ফটকে আছি, সেখান থেকে আমরা ভিতরে ঢুকছি। ভিতরে ঢোকার ডান পাশে রয়েছে আপনার টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা আপনাদের টিকিটগুলো কাটতে পারবেন। দর্শক, লঞ্চের নিচতলায় যে চেয়ারগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই চেয়ারগুলোর ভাড়া 250 টাকা করে জনপ্রতি। আমাদের এই ভ্রমণটি রাতের হওয়ায় লঞ্চের যাত্রী সংখ্যা খুবই কম ছিল। তো আমরা এখন চলে যাব লঞ্চের পিছনের অংশে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি দোকান রয়েছে এবং বাম পাশে আরেকটি দোকান রয়েছে। এখানে লেখা রয়েছে ইঞ্জিন রুম, ধূমপান নিষেধ। সো আমরা এখন চলে যাচ্ছি লঞ্চের ইঞ্জিন রুমে, যেখানে কিনা লঞ্চের ইঞ্জিন রয়েছে। এই লঞ্চে 2টি ইঞ্জিন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন একটি বাম পাশে এবং একটি ডান পাশে। এখন আমরা যাচ্ছি লঞ্চে যে খাবার হোটেল থাকে সেইখানে, যেখানে আপনি বিভিন্ন জিনিস দিয়ে আপনি রাতে খাবার খেতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলিজা ভুনা রয়েছে এবং মাছ ফ্রাই, সাথে রয়েছে আপনার মুরগির রোস্ট। তো হোটেল থেকে বেরিয়ে আমরা এখন চলে আসছি একদম লঞ্চের পিছনের অংশে।
তো দর্শক, এখন আমরা যাচ্ছি লঞ্চের ফার্স্ট ফ্লোরে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ি দিয়ে উঠছি। এটা হচ্ছে লঞ্চের ফার্স্ট ফ্লোরের সামনের দৃশ্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাঠের দরজাগুলোর মধ্যে অনেক সুন্দর কারুকার্য করা রয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে সদরঘাটের লঞ্চ টার্মিনালটি। দর্শক, আমরা যে লঞ্চটিতে আছি রফরফ 2, এটি সদরঘাট হতে ছাড়বে রাত 12টা বাজে এবং চাঁদপুর গিয়ে পৌঁছবে ভোর 4টা বাজে। তাই আমাদের লঞ্চটি এখন পর্যন্ত সদরঘাটে রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই লঞ্চটি আমাদের চাঁদপুরের উদ্দেশ্যে রওনা করবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি লঞ্চের ফার্স্ট ফ্লোরের বারিন্দার পাশে। তো দর্শক, আমার ডান পাশে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লঞ্চের সিঙ্গেল কেবিন এবং ডাবল কেবিন। আমাদের পাশে যে লঞ্চটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আবে জমজম। সেটি ছেড়ে যাবে রাত 11:30 বাজে চাঁদপুরের উদ্দেশ্যে। এটি হচ্ছে ফার্স্ট ফ্লোরের মাঝখানের অংশ। আমার ডান পাশে এবং বাম পাশে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই কেবিন। আমরা এখন চলে যাব লঞ্চের সেকেন্ড ফ্লোরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর ডেকোরেশন করা। তো সেকেন্ড ফ্লোরে এটি হচ্ছে একটি ক্যাফেটেরিয়া, যেখানে আপনারা বার্গার, হটডগ, পিৎজা, রোল অনেক কিছুই পেয়ে যাবেন। এখন আমরা চলে যাচ্ছি বিজনেস ক্লাসের দিকে। এটি হচ্ছে এই লঞ্চের বিজনেস ক্লাস, যার সিট ভাড়া জনপ্রতি 350 টাকা। এটি শীতাতপ নিয়ন্ত্রিত। আমি এখন আছি সেকেন্ড ফ্লোরের বারান্দার পাশে। আপনারা এখানে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেশিরভাগই সিঙ্গেল কেবিন এবং ডাবল কেবিন। আমরা এখন আছি লঞ্চের সেকেন্ড ফ্লোরের মাঝখানে। এখানের বেশিরভাগ কেবিনগুলি শীতাতপ নিয়ন্ত্রিত। তো দর্শক, এখন আমরা চলে যাব এই লঞ্চের সবচেয়ে আকর্ষণীয় যেই রুমগুলো সেগুলোর দিকে। এটা হচ্ছে ভিআইপি জোন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডেকোরেশন করা আছে। এইখানে ভিআইপি জোনে টোটাল 4টা রুম রয়েছে।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন পরিষ্কার করছে এই রুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চে এক মামা ঘুগনি বিক্রি করছে। তো লঞ্চ জার্নি করবো আর ঘুগনি খাবো না, তা তো হয় না। তাই আমিও মামার কাছ থেকে ঘুগনি নিয়ে নিলাম আমার জন্য। তো ঘুগনি খেতে খেতে মামার সাথে অনেকক্ষণ কথা বললাম। মামা অনেক বছর যাবৎ এই লঞ্চে ঘুগনি বিক্রি করে। আমাদের পাশে যে লঞ্চটি ছিল আবে জমজম 7, সেটি ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে অলরেডি ছেড়ে যাচ্ছে। এখন আমাদের লঞ্চটিও সারার সময় হয়ে গেছে, ঘড়ির কাঁটায় অলমোস্ট 12টা বাজে, তাই আমাদের লঞ্চটিও এখন ছাড়বে। তো অলরেডি লঞ্চ ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চের যেই রশিটি বাঁধা ছিল ঘাটে, সেটি অলরেডি তোলা হয়ে গেছে এবং আমাদের লঞ্চ অল্প অল্প করে পিছনের দিকে যাচ্ছে। তো দর্শক, গাড়ির যেরকম হেডলাইট থাকে লঞ্চেরও হেডলাইট আছে, আর এটি হচ্ছে সেই লঞ্চের হেডলাইট যেটি দিয়ে সে দূরের যে কোনো বস্তু দেখতে সক্ষম হয়। এটি স্পেশালি রাতের জন্য ব্যবহার করা হয়। এখন আমরা লঞ্চের পিছনের দিক দিয়ে লঞ্চের ছাদে উঠব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা লঞ্চের নিচতলা থেকে দ্বিতীয় তলায় উঠছি। আমরা দ্বিতীয় তলায় আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ হচ্ছে ডেক। এখানে অনেক মানুষ শুয়ে যাচ্ছে এবং বসেও যাচ্ছে। এটি হচ্ছে লঞ্চের পিছনের অংশ ডেক, যেটার ভাড়া কিনা আপনার 180 থেকে 190 টাকা পড়ে। আর এখন আমরা উঠতে যাচ্ছি লঞ্চের ছাদে। হ্যাঁ দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রফরফ 2 এর লঞ্চের ছাদ। দর্শক, আমাদের লঞ্চ ছুটে চলেছে তার আপন গতিতে। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ব্রিজের কাছাকাছি চলে এসেছি। ব্রিজটি অনেক সুন্দর লাইটিং করা। রাতে ব্রিজটি দেখতে অনেক সুন্দর লাগছে। লঞ্চে অনেকক্ষণ ঘোরাঘুরির পর ভালোই ঠান্ডা লাগছিল, কারণ আমরা যেহেতু রাত্রের বেলায় লঞ্চ ভ্রমণ করছি। তো শরীরকে চাঙ্গা রাখতে মামার কাছ থেকে একটি আদা দিয়ে রং চা নিয়ে নিলাম। চাটা নিয়ে আমি লঞ্চের একদম সামনের অংশে চলে আসলাম এবং আমার এই লঞ্চ জার্নিটাকে আমি অনেক এনজয় করছিলাম। তো দর্শক, দেখতে দেখতে আমাদের এই 3 ঘন্টা 40 মিনিটের জার্নিটি শেষ হওয়ার পর্যায়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চাঁদপুর লঞ্চ ঘাটটির অনেক কাছাকাছি চলে এসেছি।
লঞ্চ ঘাটে ভেড়ার পর একে একে করে সব যাত্রী লঞ্চ থেকে নেমে যাচ্ছে, সাথে আমরাও নেমে যাচ্ছি। দর্শক, রাতের লঞ্চ জার্নিটা দিনের জার্নির তুলনায় অনেকটাই আলাদা, তো চাইলে করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমরা চাঁদপুর লঞ্চ ঘাটে অলরেডি নেমে গিয়েছি। এই হচ্ছে চাঁদপুর লঞ্চ ঘাট। দর্শক, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আশা করি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আশা করি সামনে আরও ভালো ভিডিও পাবেন।